চলতি মরশুম শুরুর আগেই সুখবর। প্রথম ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি ঠিক আগেই ক্রীড়াপ্রেমীদের জন্য বড় ঘোষণা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখার ক্ষেত্রে টিকিটের পুরনো নিয়মে বড় বদল আনল প্রশাসন। রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন পেপারলেস বা ডিজিটাল টিকিটের কথা। ডুরান্ড কাপ কর্তৃপক্ষও সাফ জানিয়ে দিয়েছে, শুক্রবার অনলাইনে ডার্বির টিকিট কাটলে তা আর মাঠে যাওয়ার আগে লাইনে দাঁড়িয়ে রিডিম করার কোনো প্রয়োজন নেই। মোবাইল স্ক্রিনে কেবল ই টিকিট বা এম টিকিট দেখালেই সরাসরি স্টেডিয়ামের গেটে প্রবেশাধিকার মিলবে, যার ফলে ম্যাচের দিন মাঠে ঢোকার আগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাগজের টিকিট সংগ্রহ করার ঝক্কি এক ধাক্কায় দূর হলো। প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন ক্রীড়ামন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, আগের বছরগুলিতে যারা অনলাইনে টিকিট কাটতেন তাদের ম্যাচের আগেই নির্দিষ্ট কাউন্টার গিয়ে টিকিট রিডিম করতে হতো। নতুন এই ব্যবস্থার ফলে দর্শকদের সেই ঝক্কি আর পোহাতে হবে না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় বাঁচবে এবং ডিজিটাল টিকিট বা এম টিকিট দেখিয়েই ফুটবল প্রেমীরা সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে ক্রীড়ামন্ত্রী যোগ করেন, যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল প্রেমীদের জন্য পেপারলেস টিকিট এখন এক বাস্তব সত্য। 24শে জুলাই ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের এই মরশুমের প্রথম ডার্বি থেকেই এটি চালু হয়ে গেল। অনলাইনে টিকিট কাটার পর আর কোথাও গিয়ে অফলাইনে রিডিম করতে হবে না। ফুটবল প্রেমীরা দীর্ঘ কয়েক বছর ধরেই অনলাইনে কাটা টিকিটের ক্ষেত্রে এই আধুনিক এবং ডিজিটাল ব্যবস্থার দাবি জানিয়ে আসছিল। আগে অনলাইনে টাকা দিয়ে টিকিট বুক করার পর নির্ধারিত কাউন্টারে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তার রিডিম করতে হতো। ফলে অনলাইন পরিষেবার মূল উদ্দেশ্যই ব্যাহত হতো এবং দর্শকদের চরম ভোগান্তির মুখেও পড়তে হতো। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মেয়াদে সমর্থকদের এই দীর্ঘদিনের দাবি পূরণ হয়নি। তবে রাজ্য সরকার পরিবর্তনের পর নতুন ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে আসতেই সমর্থকদের সেই বহু প্রতীক্ষিত দাবি এবার বাস্তবায়িত হলো। ডার্বির মতো ম্যাচের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই প্রধানের লাখ লাখ লাল হলুদ ও সবুজ মেরুন সমর্থকরা। হাই নিউজ নেটওয়ার্ক।